দীর্ঘ 4 বছর 5 বছর প্রবাস জীবনে থাকার পরে একজন প্রবাসী যখন অনেক স্বপ্ন বুকে নিয়ে দেশের মাটিতে যায় ছুটিতে কিংবা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে, তো তারা এয়ারপোর্টে যেয়ে কিছু মানুষ আছে সহজ সরল, তারা একটা ভুল করে থাকে। সেটা হচ্ছে যখন মাল বুকিং হয়, বুকিং এর টাইমে দেখবেন এক ধরনের কালোবাজারিরা আছে যারা স্বর্ণের ব্যবসা করে। তো এই স্বর্ণের ব্যবসা দ্বারা আপনাকে একটু হয়রানি স্বীকার করবে, একটু জ্বালাবে যে ভাই কিছু টাকা দিচ্ছি, আপনি এই স্বর্ণগুলো নিয়ে যান। তো দেখা যাচ্ছে অনেকেই যারা বোঝে কিংবা যারা পুরাতন তারা তো বুঝেই, তারা এগুলো থেকে ইগনোর করে বেরিয়ে হয়ে আসে। আর যারা বোঝে না তারা দেখাচ্ছে না কিছু টাকা পাইলে তো উপকার। তো এই টাকার লোভে পড়ে কিছু মানুষ আছে যারা এই স্বর্ণগুলো নিতে চায়। তো দেখেন, আপনি যখন এই স্বর্ণটা নিবেন, আপনার পাসপোর্টের ছবি নিবে, আপনার ছবি নিবে। তো দীর্ঘদিন প্রবাসে থাকার পরে আপনি নিজের জন্মভূমিতে পা দেওয়ার পরে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় আপনার ফ্যামিলি আপনাকে খুঁজে বের করার আগে এই মানুষগুলো আপনাকে খুঁজে বের করবে। আর এটা একটা বড় ধরনের হয়রানি বলতে পারেন। তার স্বর্ণটা আদৌ বৈধভাবে কেনা আছে কিনা, কিংবা তার স্বর্ণটা আদৌ বৈধ কিনা, কারণ তার বৈধতার কোনো কাগজপত্র আপনার কাছে থাকবে না। তো এই কারণে আপনাদেরকে বলবো যে যারা দেশে যাচ্ছেন ছুটিতে কিংবা যারা দেশে যান, এয়ারপোর্টের এই হয়রানি থেকে নিজেকে সেফ রাখবেন। বিশেষ করে এই সমস্ত মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পরে আপনি হাসি মুখে আপনার ফ্যামিলির কাছে পৌঁছান, আপনার প্রথম আলিঙ্গনটা আপনার ফ্যামিলির সাথে হোক, এটা সবাই চায়। আর আপনি যদি এই স্বর্ণের সাথে যুক্ত হয়ে যান, তাহলে আপনার পরিবার আপনাকে খুঁজে পাওয়ার আগে এই সমস্ত মানুষদের লিঙ্ক অনেক বড়, এরা আপনাকে খুঁজে বের করে ফেলবে। আপনি কখন ল্যান্ড করেছেন, আপনি কোন জায়গায় ইমিগ্রেশন পার করছেন, সবকিছু দেখে ফেলবে এরা। তো নিজেকে একটু সাবধানে রাখবেন ইনশাল্লাহ।